আসসালামু আলাইকুম। আর কয়েকদিন পরেই যেহেতু রোজা শুরু হচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করব ফুলকো এবং ক্রিস্পি বেগুনির রেসিপি। অ্যাট ফার্স্ট আমি বেসনটা রেডি করে নিব। বেসনটা প্রিপেয়ার করতে আমার লাগছে 1 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়া, 1/4 কাপ ময়দা, হাফ টেবিল স্পুন কালো জিরা, 1 টিস্পুন বেকিং সোডা, হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, এরপর 1 টেবিল স্পুন করে আদা রসুন পেস্ট, লাস্ট অ্যান্ড ফাইনাল স্বাদ মতো লবণ। এইসব ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি বেসনটা প্রিপেয়ার করে নিব। নাও একে একে সকল ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। বেসন, চালের গুঁড়া, ময়দা সব কিছুই দিয়ে দিচ্ছি। স্পেশালি বেকিং সোডাটা পরিমাণ মতো দিতে হবে, আদারওয়াইজ খেতে ভালো লাগবে না। আর ঝাল একটু যাদের বেশি পছন্দ তারা মরিচের গুঁড়া বাড়িয়ে দিতে পারেন। এইভাবেই আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একে একে দিয়ে দিলাম। আর যারা কালো জিরা পছন্দ করেন না তারা কালো জিরাটা স্কিপ করতে পারেন। এই স্টেপে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স করে নিব। এই স্টেপে আমি রুম টেম্পারেচারের পানি অল্প অল্প করে মিক্স করতে থাকব। এই স্টেপটা হাত দিয়ে করলেই সব থেকে বেটার হয়। অল্প অল্প করে পানি মিক্স করতে করতে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বেসনের ব্যাটারটার সিক্রেট হচ্ছে এই ব্যাটারটা যত সময় ধরে ফেটিয়ে নেওয়া যাবে তত বেশি বেগুনি বা আলুর চপ ফুলকো হবে। আমি অলমোস্ট 15 to 20 মিনিটসের মতো ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এই স্টেপে সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করছি। এই স্টেপটা পিওরলি অপশনাল। ব্যাটারটা যখন একদম স্মুথ টেক্সচারে চলে আসবে তখন এটাকে রেস্টে রাখবো অলমোস্ট 10 মিনিটসের মতো। আমার ব্যাটারটা যে পারফেক্ট হয়েছে তার একটা সিক্রেট আছে। ব্যাটারের উপর একটা লেটার লিখলে যদি 2-3 সেকেন্ড থেকে যায় তার মানে এটা হয়ে গিয়েছে। এই স্টেপে একটা বেগুন নিয়ে আমি আমার পছন্দ মতো স্লাইস করে নিয়েছি। দেন বেগুনের স্লাইসগুলোতে পরিমাণ মতো লবণ মাখিয়ে নিচ্ছি। এই স্টেপে আমি অয়েল গরম করে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। বেগুনিগুলো একদম পারফেক্ট ফুলকো হয়েছে। সেম ওয়েতে আমি সব কয়টি বেগুনি ভেজে নিচ্ছি। এই তো আমি এক এক করে সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। আমার প্রতিটা বেগুনি একদম পারফেক্টলি ফুলকো হয়েছে। বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিতরটাও একদম পারফেক্ট হয়েছে। আমার বেগুনের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আর ফলো করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।